নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আমি আজকে পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাক দিয়ে আমি সুন্দর একটা রেসিপি আমি আজকে বানাবো। তার জন্য আমার লাগবে নারকেল, একটা আলু আর একটা কলা। আমি এগুলোকে প্রথমে ভালো করে আমি কেটে নেব। দেখুন, শাকটা আমি কেটে ধুয়ে নিয়েছি। কলা ডুমো ডুমো করে কেটেছি, আলু ডুমো ডুমো করে কেটেছি, আর নারকেলও আমি কেটে নিয়েছি। নারকেল আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। শাকটা আমি একটু সিদ্ধর ভাপ দিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন, পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আলু, কলা, নারকেল আমি একটা একটা করে ভালো করে ভেজে নেব। আলুটা প্রথমে ভেজে নেব। আলুর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এবার ভেজে নেব কলাগুলো। কলা, পরিমাণ মতন লবণ, হলুদ, কলাটাকেও আমি ভালো করে ভেজে নেব। দেখুন, কলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার নারকেলটা ভেজে নেব। নারকেলটাও ভালো করে ভেজে নেব। শাকটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আলু, কলা আর নারকেলটা আমি শাকের ভিতর দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার এইগুলোকে আমি একটু মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। তেলের উপর দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার শাকগুলো আমি দিয়ে দেবো। শাকটাকে আমি এভাবে হাতা দিয়ে ঘেটে ঘেটে দেবো। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। দেখুন, শাকটা আমি 5-7 মিনিট আমি নাড়াচাড়া দিয়েছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। ঘিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। আমি শাকটা নামিয়ে নিয়ে এসেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।